আসসালামু আলাইকুম। আপনাদের কি কখনো এরকম মনে হয়েছে যে খারাপ জিনিস করাটা কিংবা আল্লাহ যেটা আমাদেরকে বারণ করেছে সেটা করাটা খুব ইজি এবং ওই অপশন গুলো আমাদের খুব মুখের সামনে এবং হাতের নাগালে চাইলেই করতে পারি এবং এটা ইজি চয়েস। নিজেকে নিজেকে রেস্ট্রেইন করাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। দেখেন আল্লাহ এখানে সূরা মায়দাতে কি বলেছেন? আল্লাহ কিন্তু জানেন অফকোর্স যে আমরা এগুলা দিয়ে যাচ্ছি। সূরা মায়দাতে আল্লাহ বলেছেন আয়াত নাম্বার 94, এখানে আল্লাহ অ্যাড্রেস করছেন যারা ইহরামে আছেন, যারা হজে গিয়েছেন ইহরামে আছেন তাদেরকে। বাট এই সেম জিনিসটা আমরা কিন্তু আম আমাদের লাইফেও প্রযোজ্য হয়ে যায় এবং এপ্লাই করতে পারি। আল্লাহ বলেছেন তাদেরকে, হে মুমিনগণ, আল্লাহ তোমাদেরকে এমন কিছু শিকারের মাধ্যমে পরীক্ষা করবেন যে শিকার পর্যন্ত তোমাদের হাত ও বর্শা সহজেই পৌঁছাতে পারে, যাতে আল্লাহ বুঝতে পারেন যে কে তাকে অদৃশ্যভাবে ভয় করে। মানে জেনেও যেটা আমরা যে আল্লাহ আনসিন, তারপর আমরা ওনাকে ভয় করি। সুবহানাহু ওয়া তাআলা। সো আমাদের লাইফেও আল্লাহ যেই জিনিসগুলো বারণ করে দিয়েছেন সেগুলো হাতের নাগালে থাকবে এবং অ্যারো কিংবা বর্ষা সহজেই পৌঁছাতে পারবে ওই জিনিসগুলো অ্যাটেইন করার জন্য। কিন্তু আল্লাহ ওগুলা বারণ করে দিয়েছে। আমরা কি তাহলে ভয় পাবো? যদিও বা আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না, আমরা কি নিজেকে রেস্ট্রেইন করব? এবং প্রিভিয়াসলি যদি আমরা ভুল করে থাকি, আল্লাহ এর আগের সেকশনে আম আয়াত নাম্বার 93, সো এর আগের সেকশনে আল্লাহ শেষ করেছিলেন আয়াত নাম্বার 93 দিয়ে, যেখানে আল্লাহ বলেছেন যে প্রিভিয়াসলি তোমরা যদি ভুল করে থাকো, প্রিভিয়াসলি আমরা যেসব ভুল করেছি সেগুলা যদি আমরা আর রিপিট না করি, তওবা করি, রিপিট না করি এবং মুভিং অনওয়ার্ড আল্লাহ আরো যেসব বারণ করেছে সেগুলা থেকে নিজেকে বিরত রাখি, আল্লাহর উপরে বিশ্বাস করি এবং গুড ডিডস করি, ভালো কাজ করি, তাহলে কিন্তু আল্লাহ ওই জিনিসগুলা আমাদের এগেইনস্টে ধরে রাখবেন না, আমাদেরকে মাফ করে দিবেন। সো প্রিভিয়াসলি যদি হয়ে থাকে, আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ প্রিভিয়াস গুনাহগুলো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এবং এই সেকশন নাম্বার 13টা আল্লাহ শেষ করেছে আয়াত 100 দিয়ে, যেখানে আল্লাহ বলেছেন যে গুড এবং ইভিল এক হতে পারে না, গুড এবং ব্যাড এক হতে পারে না, পবিত্র ও অপবিত্র এক হতে পারে না এবং এক নয়, সমান নয়, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাদেরকে বিস্মিত করে। মানে even though the abundance of the bad evil may dazzle you, তো আমাদের চোখ ধাঁধায় যায় যখন মানুষের প্রাচুর্য দেখি এবং তারা হয়তোবা সেই প্রাচুর্যটা ইভিল মাধ্যমে রং মাধ্যমে অ্যাভেইল করেছে, রং মাধ্যমে সেগুলাকে অ্যাটেইন করেছে। তো ওই প্রাচুর্য দেখে আমাদের চোখ ধাঁধায়, আমাদেরও ওরকম হতে ইচ্ছা করে এবং আমাদের হাতের নাগালে যখন এই জিনিসগুলো এত ইজিলি পাওয়া যায়, ইজিলি আমরা অ্যাটেইন করতে পারি রং মাধ্যমে, ফরবিডেন মাধ্যমে, যেগুলো নিষিদ্ধ করা আছে সেই সব মাধ্যমে, তাও কি আমরা নিজেকে আটকাবো? যদি আমরা আল্লাহকে ভয় পাই, যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, যদি আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে কি আমরা আটকাবো নিজেকে? তখনই আমার রিয়েল ক্যারেক্টার বের হয়ে আসবে। আমি নিজেকে নিজে চিনতে পারবো যে অ্যাকচুয়ালি নিজেকে আমি যতটা ভালো ভাবি, যখন আমার সামনে চয়েসেস এত ইজি ইভিলটার, তখন কি আমি নিজেকে রেস্ট্রেইন করব? হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় করো যাতে তোমরা মুক্তি পাও। ও পিপল অফ আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট ইউ মে প্রসপার, দ্যাট ইউ মে সাকসিড। সো আমাদের সাকসেস অ্যান্ড প্রসপ্যারিটি আল্লাহকে মানার মাধ্যমে। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদের জন্য হালাল কাজটা, যেটা আল্লাহর পছন্দনীয় কাজটা, সেটা আমাদের জন্য সহজ করে দেন এবং আমাদের প্রিভিয়াস গুনাহগুলা মাফ করে দেন। আসসালামু আলাইকুম।